नबिया नबी जानो सब समय बोली बोलीते बोलीते खुदा जानो मोरा मोरी बोलीते बोलीते खुदा जानो मोरा मोरी हुस्न यूसुफ देखे दीवानी माजूल खा ताई तो आंगुल काटे मिशरेर नारीरा हुस्न यूसुफ देखे दीवानी माजूल खा ताई तो आंगुल काटे मिशरेर नारीरा जोदी देखे नितो जोदी देखे नितो अमर नबीर चेहरा जोदी देखे नितो अमर नबीर चेहरा कलिजा कटिया दितो गो तारा या नबी बोलुन ना या नबी जानो सब समय बोली बोलीते बोलीते खुदा जानो मोरा मोरी नबीर चेहरा देखे सूरज उकी मारे नबीर चेहरा देखे चंद्र लुकिए पड़े अल्लाह अल्लाह नबी देखते এত সুন্দর ছিলেন আল্লাহ নবীর মতো আল্লাহু আকবার আর কাউকে আল্লাহ করে দুনিয়াতে পাঠাননি এর জন্যই তো আলা হযরত কলম ধরে উনি লিখতে আছেন উনি লিখেছিলেন নবীর প্রেম ও मोहब्बते পড়ে यही बोले सिदरा वाले शमाने जहां के ताले यही बोले सिदरा वाले शमाने जहां के ताले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया तुझे यक ने यक बनाया तुझे हम है खुदा अल्लाह एक আল্লাহ নিজের হাবিবকে বানিয়েছেন এক মানে যেমন আল্লাহর মতো আর কেউ নয় তো সৃষ্টি জগতে আল্লাহর নবীর মতো আল্লাহ তাআলা আর কাউকে পাঠাননি জোরে বলবেন না আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ হযরতে মা শিফার কোলে দিয়েছেন আমার নবীকে হযরতে মা শিফা নবীকে দেখা মাত্র উতালা হয়েছেন পাগল হয়েছেন আমার নবীর পেশানিতে চুমা দিবেন হযরতে মা শিফা হঠাৎ করে জানো মা শিফার কানে একটা গুনগুন করে আপনার শব্দ আসলো হযরতে মা শব্দটা শোনার পরে মা আমিনার দিকে চোখটা তুলে তাকালেন মা শিফা দেখতে আছেন জানো আমিনা কথা বলেন না আমিনা তো চুপচাপ আছেন বিরাদার হযরতে মা শিফা এবার ডান দিকে দেখলেন কাউকে দেখেন না বাম দিকে দেখলেন কাউকে দেখলেন না হায় রে মা শিফা ডান বাম আগে যখন কাউকে দেখলেন না কথা বলছে হযরতে মা শিফা বড্ড অবাক হয়ে গেছে বলে কথাটা কে বলে হঠাৎ করে মা শিফার চোখটা জানো আমার নবীর মুখের দিকে পড়লো আর যেমনই নবীর চেহারার দিকে পড়া হযরতে মা শিফা দেখতে আছেন জানো আমার মুস্তাফার দুটো ঠোঁট নড়াচড়া করতে আছে হযরতে মা শিফা তাড়াতাড়ি করে নবী পাক আকা মুস্তাফার পবিত্র মুখের কাছে নিজের কানখানা নিয়ে গিয়েছে আর যেমনই আপনার নিয়ে যাওয়া হযরতে মা শিফা শুনতে পাচ্ছেন জানো আমার নবী বলতে আছেন রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা আল্লাহ আল্লাহ মানে ও শিফা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক কেন আল্লাহর নবী মা শিফার কোলে চড়ে মা শিফার জন্য দোয়া করে নবী আমার প্রমাণ দিচ্ছেন মায়ের পক্ষে বলে শিফা শোনো একটু আগে আমার মা তোমাকে বলল কি আমি দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছি তা আমার মায়ের কথাগুলো শুনে তোমার সন্দেহ হয়েছিল তাই আমি আজ তোমার কোলে চড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি আমার মায়ের পক্ষে সার্টিফিকেট প্রদান করলাম বলে শিফা শোনো আমার মা বিগত দিনেও মিথ্যা বলেনি আজকেও আমার মা আমিনা তোমাকে মিথ্যা বলেনি আমি দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছি বেরাদা আল্লাহ তাআলা তাই বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আল্লাহ তাআলা আমার নবীকে দলিল করে পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন বাবা জোরে বলেন কি করে এবার যদি জোরে না বলেন তো ওয়াজ বন্ধ করব কি করে পাঠিয়ে জোরে বলেন দলিল আচ্ছা দলিল কিসের হয় দলিল কিসের হয় জাগার তাই না আচ্ছা চলুন আপনাকে সহজ করে বুঝিয়ে দিয়ে যায় আজকে এই জায়গাটার দলিল আছে জায়গাটাতে আপনার ঝগড়া শুরু হলো
আমি বলছি আমার, আপনি বলছেন আপনার। अब केस कोर्ट पर्यंत गड़ालो। अब जज साहेब बोलছে কার জায়গা দলিল দাও। আমি দলিল দিলাম, তো দলিলে আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার বাপের নাম গন্ডগোল। আর আপনি দলিল দিলেন, তো দলিলে আপনার নাম ঠিক, আপনার বাপের নামও ঠিক, মুজা দাগ নাম্বার সব ঠিক, দাগ খতিয়ান কোনো গড়বড় নাই। আচ্ছা বলেন রায় কার পক্ষে যাবে? যার সঠিক তার পক্ষে, তাই না? আর যদি দলিলে ভুল থাকে তাহলে রায় তার বিপক্ষে যাবে, তাই না? সোজা সিম্পল, একবারে সহজ, একবারে আপনার পানির মতো বুঝানেন। নবী আমার দলিল, যেমন আপনার জায়গার দলিলে ভুল থাকলে আপনি জায়গা থেকে বেদখল হবেন, জায়গা আপনার হাত ছাড়া হবে। নবীর ভুল যদি কেউ খুঁজতে যায় তাহলে ওই ইমাম থেকে বেদখল হয়ে যাবে, ইমাম থেকে হাত ধুয়ে দিবে। অতএব সাবধান, হুঁশিয়ার। নবীর ভুল ধরার চেষ্টা করিও না, নবীর খুঁত খুঁজে বের করার চেষ্টা করিও না। নবী নিখুঁত বেআয়েব করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন দুনিয়ায়। মুআজ্জাজ মুহতারাম, ওই নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। সবাই খুশি, আমিনাও খুশি, আল্লাহু আকবার, সবাই খুশি। আসমান জমিনের ফেরেশতা খুশি, জান্নাতের হুর গেলেমান খুশি, দুনিয়ার চতুষ্পদ জন্তু তারাও খুশি। কিন্তু একজন খুশি যে চিৎকার দিয়ে কান্না করছিল, সে কে জানেন? আল্লাহু আকবার। ইন্না ইবলিসা লাআনাহুল্লাহু রান্না আরবাআ রান্নাতিন, এ লানাতে ইবলিস শয়তান আজাজিল যে জীবনে 4 বার চিৎকার দিয়ে চেঁচিয়ে কান্না করেছে, চিক মেরে। ইন্না ইবলিসা লাআনাহুল্লাহু রান্না আরবাআ রান্নাতিন, 4 বার। কখন? রান্নাতুন হিনা লুইনা, রান্নাতুন হিনা উহবিতা, রান্নাতুন হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রান্নাতুন হিনা উনজিলাত ফাতিহাতুল কিতাব। শয়তান প্রথমবার কেঁদেছিল যখন তাকে অভিশপ্ত করা হয়, লানাতি মাশাআল্লাহ ঘোষণা করা হয়। আবার দ্বিতীয়বার যখন শয়তানকে অভিশপ্ত লানাতের তক পরিয়ে উপর থেকে আপনার ফেলে দেওয়া হয়, তখন কেঁদেছিল। আর শয়তান কেঁদেছিল চিৎকার দিয়ে যখন রাসূল কায়নাত মা আমিনার কুটিরে নিজের কদম মুবারক রাখেন, ওই দিনে শয়তান চিৎকার দিয়ে কান্না করেছে। অতএব নবীর জন্মতে কান্না কে করে? জোরে বলুন, কান্না কে করে? শয়তান। আর শয়তানের অনুসারী যারা তারা কান্না করে। নবীর জন্মতে খুশি কে মানায়? খুশি কে মানায়? যারা নবীওয়ালা হয় তারাই আপনার খুশি মানায়। নবীর জন্মতে খুশি কে মানায়? আল্লাহু আকবার। যারা ঈমানওয়ালা হয় তারাই খুশি মানায়। বিরাদার, আজ বড় আফসোস লাগে, আজ তো বলতে 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 হাত পার করে দিয়েছে, আপনার সীমা লঙ্ঘন করে দিয়েছে। বলতে যা নবীর মায়ে জাহান্নামী, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাদের ঈমান আকীদা কি? নবীর মা জান্নাতে না জাহান্নামী? হ্যাঁ, আল্লাহর একজন পয়গম্বর। কখনো কোনো বদমাযহাব গুমরাহ পথভ্রষ্ট যদি আপনাকে গুমরাহ করতে চায় তো শুনুন, জবাব দিবেন। বলে ভাই, আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তাই না? হযরতে ইউনুস আলাইহিস সালাম, উনাকে মাছের পেটে রেখেছিলেন আল্লাহ 40 দিন। কতদিন? 40 দিন। মাছের পেট থেকে পরিত্রাণ পেলেন। আল্লাহ তাআলা বলতে আছেন, জিবরিল ওই মাছটাকে উঠাও, ওটা দরিয়ার পানিতে আর থাকবে না, ওটা আমার সুখময় জান্নাতের পানিতে থাকবে। জোরে বলেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহ এত ইজ্জত। আল্লাহ বলছেন এর জন্যই কি ওই মাছটার পেটে আমার মুআজ্জাজ মুকাররম পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। আচ্ছা বাবা, 40 দিন যে মাছের পেটে ছিলেন নবী ইউনুস আলাইহিস সালাম, ওই মাছটা যদি জান্নাতের পানিতে চলে যায়, তো যে মায়ের পেটে 9 মাস 10 দিন মুস্তাফা ছিলেন, ওই মা কি জাহান্নামে যাবে? ইনসাফ করে বলুন, জাহান্নামে যাবে না, জান্নাতি। আজ বলতে বলতে সীমা লঙ্ঘন করে দিয়েছে, হাত পার করে দিয়েছে। বলে শোনো,
নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচাইতে বড় নিয়ামত রূপে এসেছেন দুনিয়ায়। রবিউল আউয়ালের শুভে সাদেকে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত রূপে আমরা নবী মুস্তাফাকে পেয়েছি বিরাদার। এজন্যই আল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি মানাই। যদি আপনি দেখেন চোখটাও আল্লাহর দেওয়া নিয়ামত, হাতটাও আল্লাহর দেওয়া নিয়ামত, পাটাও আল্লাহর দেওয়া নিয়ামত, দাঁত আল্লাহর দেওয়া নিয়ামত, জিভা আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত আল্লাহর কোনটা ওটা আমি হাদিসের আলোকে আপনাদের শোনাবো। শুনবেন বাবু? শুনবেন? শুনবেন? কে কে শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যখন শুনবেন তো একজনা রেডি হবেন না? এখনো তৈরি হননি? ওই সিরাজুল ভাইয়ের জোড়া, সিরাজুল ভাইয়ের জোড়া একটাও কেউ হলো না। আচ্ছা, পিলার তৈরি হবে। এখানে মসজিদ হবে নাকি? এটা মসজিদের জায়গা, এখানে পিলার হবে। কিসের জন্য? ঘেরা হবে নাকি? আচ্ছা যাক, তো আচ্ছা বিল্ডিং হবে। যাই হোক, তো বিল্ডিং করতে গেলে তো পিলার লাগবে। তো আপনাদের সেক্রেটারি না সভাপতি না ক্যাশিয়ার জানি না, ব্যাগ ছিল ওনার হাতে, একটু আগে কানে কানে বললেন, আমার চেহারা দেখেনি, তবে মানে আওয়াজে বুঝতে পারলাম। তো বলে হুজুর যদি কেউ এক একটা পিলার দেয়, যদি কেউ এক একটা পিলারের দাম দেয় তো ভালো উদ্দেশ্য, আপনার ভালো ডিমান্ড, তার কারণ খুব একটা বেশি টাকা লাগবে না বাবু। তো এক একটা পিলারের এক একজন কেউ দায়িত্ব নিতে পারেন বাবু। কেউ হবে একজন, একটা পিলার একতলা পর্যন্ত উঠতে জয় টাকা খরচা হবে, একটা পিলারের খরচা আপনি দিবেন। কেউ দিবেন? আছেন না বাবু? এই জায়গার আমি বিশেষ করে জুয়ান ছেলেগুলাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, তার কারণ জুয়ান ছেলেগুলো একেবারে দানের দিক থেকে পিছিয়ে দেখছে ভাই।